আপনি হয়তো এটা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দেওয়াকে পছন্দ করতেন এবং হাই তোলাকে অপছন্দ করতেন। কিন্তু আপনি কি জানেন এই হাই তোলা এবং হাসি নিয়েও রয়েছে বিজ্ঞানের চমকপ্রদ গবেষণা? মুভি নেটওয়ার্কের মাধ্যমে আজ আমরা দেখতে চলেছি হাসির বৈজ্ঞানিক উপকারিতা এবং হাই তোলার ক্ষতিকর দিক। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, শুরু করছি মুভি নেটওয়ার্কের আরও একটি নতুন ভিডিও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে হাসি পছন্দনীয় এবং হাই অপছন্দনীয়। কোনো ব্যক্তি হাসি দিয়েছে এবং আলহামদুলিল্লাহ বলেছেন, এটা কেউ শুনতে পেলে সাথে সাথে ইয়ারহাকুমুল্লাহ বলবে। হাই এলে যথাসম্ভব তাকে নিবৃত করতে হবে, কারণ মানুষকে হাই দিতে দেখে শয়তান হাসে, অর্থাৎ শয়তান খুশি হয়, কারণ হাই হচ্ছে ক্লান্তি, অবসাদ এবং অলসতার প্রমাণ। শয়তান এসব জিনিসকে পছন্দ করে। বুখারী। লাহোর ইসলামিয়া কলেজের ইসলামী বিভাগের প্রধান অধ্যাপক নসরুল্লাহ খান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে। যে ব্যক্তি শুনবে সে ইয়ারহাকুমুল্লাহ বলবে। তারপর যে ব্যক্তি হাসি দিয়েছে সে ইয়াহুদি কুমুল্লাহ বলবে। এ হাদিস শোনার পর একজন ইংরেজ মনে মনে চিন্তা করলেন, একটি সাধারণ কাজের প্রেক্ষিতে এত দোয়া পড়ার কারণ কি? তারপর তাকে জানানো হলো, এত দোয়া পাঠ করা অর্থহীন নয়, বরং এ দ্বারা আল্লাহর শুকর আদায় করা হয়। গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের শিরায় বাতাস থেকে থাকে। সেই বাতাস প্রেসারের মাধ্যমে বের করার জন্য আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করেছেন। হাঁচির প্রেসারের মাধ্যমে নাসিকাপথে বাতাস বের হয়ে যায়। এ বাতাস থেমে থাকলে রোগ হওয়ার আশঙ্কা থাকে। এ কারণেই যে ব্যক্তি হাঁচি দেয় সে আল্লাহর শুকর আদায় করে। দিনে মানুষ নানা রকমের কাজকর্মে ব্যস্ত থাকে। অনেক লোক এমন রয়েছে যাদের ধুলোবালির মধ্যে কাজ করতে হয়, ফলে সে ধুলোবালি নাকের ভেতর ঢুকে যায়। নাকের ভেতর ধুলোবালি এবং জীবাণু আটকে রাখার জন্যই আল্লাহ তাআলা নাকের ভেতর লোমের ব্যবস্থা করেছেন। হাঁচির মাধ্যমে সেসব জীবাণু বাইরে বের হয়ে যায়। হাঁচির মাধ্যমে বাতাস বের হওয়ার জন্য এরকম প্রেসার পড়ে যে জীবাণু নাকের ভেতর অবস্থান করার সুযোগই পায় না। এসব ধুলোবালি এবং জীবাণু নাকের ভেতর দিয়ে মাথায় বা পেটের ভেতর পৌঁছলে নানা রকম রোগ হওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ তাআলা হাঁচির মাধ্যমে রোগ প্রতিরোধের চমৎকার ব্যবস্থা করেছেন। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি পছন্দ করেছেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ইসলামের বৈজ্ঞানিক ব্যাখ্যার এরকম ভিডিও প্রয়োজনীয় মনে করে থাকেন, তাহলে মুভি নেটওয়ার্ক চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং ইসলাম প্রচার ও নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।